আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানির পশু জবাই করার সময় কোন কোন দোয়া পড়তে হয় এবং কোন কোন দোয়া কোন সময় কতটুকু পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো কোরবানির পশু জবেহ করার জন্য পশুটিকে কেবলামুখী করে শোয়ানোর পর সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আম মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। এতটুকু দোয়া পড়ে নিবে। পড়ে নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরি চালাবে। পশুর গলায় ছুরি চালানোর পর পশু জবেহ হয়ে গেলে এরপরে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটুকু পড়বে। এরপরে আপনি যদি অন্যের পক্ষ থেকে অন্য কারোর পশু যদি আপনি জবাই করেন, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই মিন্নির জায়গায় কোরবানি দাতার অন্য যে ব্যক্তির কোরবানি আপনি করতেছেন তার নাম এখানে বলবে। তো কোরবানির পশু জবাই করার জন্য এই দোয়াগুলো পড়তে হয়। আর এই দোয়াগুলো এই নিয়মে যদি পড়া হয় তাহলে আশা করি সুন্নাত তরিকা অনুযায়ী পশুটি জবাই করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।